রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রত্যেকদিন এই 3টা আমল আপনারা মিস করবেন না। 1 নাম্বার আমল, প্রতিদিন আপনারা 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন। এটা আমার দেওয়া আমল নয়, এটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সুবহানাল্লাহ। আমাদের নবী ডেইলি ইস্তেগফার করতেন 70 থেকে কতবার? 100 বার। আপনারা বলেন তো, নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে? আমাদের জীবনে গুনাহ আছে? তাহলে নবীজির জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও ডেইলি ইস্তেগফার তিনি করলেন 70 থেকে 100 বার। আমাদের তো গুনাহ আছে, আমাদের কি ইস্তেগফার করা দরকার এর থেকে আরো কম না বেশি? কিন্তু আমরা কি করি? আমরা করি না, আমাদের সময় নাই। এজন্য এই আমলটা নিজের মধ্যে নিশ্চিত করুন। আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যতক্ষণ জেগে থাকেন এই ইস্তেগফারের আমলটা করেন। যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পান পড়বেন আস্তাগফিরুল্লাহ, যাতে করে ডেইলি 70 থেকে 100 বার হয়। আমি আপনাদেরকে ইস্তেগফারের 4টা ফজিলত বলি। 1 নাম্বার ফজিলত, যদি কেউ এই আস্তাগফিরুল্লাহ অনুশোচনা নিয়ে ইস্তেগফারের নিয়ত করে পড়ে, হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2, একটা হাদিসের মধ্যে আরো 3টা ফজিলত আছে। মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, মানে ইস্তেগফারের আমল করে, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল সংকীর্ণতা, বিপদ আপদ থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন, তার কোনো বিপদ হবে না। 3, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা, টেনশন এবং পেরেশানি থেকে এই ব্যক্তিকে যিনি মুক্তি দিয়ে দিবেন তিনি কে? মনে শান্তি থাকবে, প্রশান্তি থাকবে ইস্তেগফারের আমল করলে। 4, ওয়ামিন হাইথু রাযাকাহু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, মানে ওই ব্যক্তির রিজিকের কোনো ঘাটতি হবে না। মনে রাখবেন, প্রত্যেক মানুষ রিজিক নিয়েই জন্মায়, আর রিজিকের মালিক যিনি তিনি কে? এত টেনশন করেন না যে আগামীকাল কি খাবেন, পরের দিন কি খাবেন, টেনশন করেন না। হুদায় এই টেনশন করে নিজের শরীরকে নষ্ট করবেন না। অনেক মানুষ আছে খালি টেনশন করে, কালকে কি খাবো, বাচ্চা কাচ্চা বেশি, পরিবার বড়, সংসার বড়, কি করব কি না। টেনশন করে নিজেকে কষ্ট দিয়েন না। আপনি দেখবেন মাঝে মাঝে রেলওয়ে স্টেশনে রাত 12টা 1টায় ঘুরে দেখবেন, ঢাকা শহরে গেলে দেখবেন রাস্তাঘাটে কত মানুষ থাকে, এদের বাড়ি ঘরও নাই, কিন্তু একটা মানুষও না খাইয়া মরে না। সবার মুখের সামনে প্রতিদিনই খাবার চলে আসে। খাবারের টেনশন করবেন না। সকালবেলা পাখি খাঁচা থেকে বের হয়ে যায়, দেখবেন ফজরের নামাজের পর, এটা গ্রামাঞ্চলে গেলে বেশি দেখা যায়। দেখবেন সকালবেলা ভোরবেলা পাখি খাঁচা থেকে বের হয়েছে, ডানা ঝাপটায় ঝাপটায় আকাশে উড়ে, সে জানে না তার জন্য কোথায় রিজিক আছে। সে এই যে বের হয়ে গেল অজানা গন্তব্যে, সন্ধ্যাবেলা যখন সে তার বাসায় আসে, পেটটা খালি থাকে না, তারে পেট ভরাইয়া খাওয়াইয়া দাওয়াইয়া তারে বাসায় ফিরাইয়া দেন কে? কেন রিজিকের টেনশন করেন বলেন? রিজিকের টেনশন করবেন না। কার রিজিক যে কোন জায়গায় আছে সেটা কেউ বলতে পারবে না। আমি এই ইস্তেগফারের কথা বললাম, আল্লাহ রসুল এই আমলটা শিখিয়েছেন। আমি 4টা ফজিলত নবীজির হাদিস থেকে বলে গেলাম। ইস্তেগফার করবেন ডেইলি 70 থেকে 100 বার। 1, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2, আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। 3, আল্লাহ আপনার মনের পেরেশানি দূর করে মনে আল্লাহ প্রশান্তি দিবেন। 4, আল্লাহ আপনাকে অফুরন্ত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে আল্লাহর তরফ থেকে ক্ষমা পাওয়ার জন্য বিশেষ 3টা আমলের কথা বলতেছি আমি। 1, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করা, আমরা করব তো? 2, প্রতিদিন অন্তত যদি নাও পারেন একজন লোককে ইফতার খাওয়াবেন। অন্তত কয়জন? একজন। কারণ এটা বড় ফজিলতের কাজ। এই হাদিসও আপনারা জানেন, আমি বহুবার বলেছি। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনিও এই সমপরিমাণ সওয়াব ইফতার করানোর কারণে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো, আমরা শুধু খাইতে চাই, খাওয়াইতে চাই না। মানুষকে খাওয়াবেন, সামর্থ্য থাকলে খাওয়াবেন, আল্লাহ এটা পছন্দ করেন। মানুষকে খাওয়াবেন, শুধু খাইয়েন না, একটু মানুষকে খাওয়াবেন। বিশেষ করে রমজান মাসে মানুষকে ইফতার খাওয়ানোর চেষ্টা করেন। তাহলে আপনি একদিনে রোজা রেখেও একাধিক রোজার সওয়াব হাসিল করার সুযোগ আছে।
তিন নাম্বার, তাহাজ্জুদ মিস করবেন না। কারণ আমরা তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠি, তাহলে 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা আগে উঠেন। ঘুম থেকে উঠে অনেকে খাইতেও পারে না, একটু আগে ভাগে উঠেন, তাহাজ্জুদ পড়েন, দেখবেন ক্ষুধাও লাগবে, খাইতেও পারবেন, অন্যদিকে আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে খুশি করাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা কাজ আমরা এই রমাদানের পুরো মাস জুড়ে করব। 1, ইস্তেগফার। 2, প্রতিদিন আমরা অন্তত একজন রোজাদারকে ইফতার করাবো, যাদের সামর্থ্য আছে আরো বেশি। 3, তাহাজ্জুদ আমরা মিস করব না ইনশাআল্লাহ।